আচ্ছা শুনুন, বডিটা পোস্টমর্টমে চলে গেছে, আপনারা আর একটু সময় নিন, ভাবুন। আমি কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে কোয়েশ্চেন করব। দেখুন, পুলিশকে প্রথম প্রথম সবাই মিথ্যা কথা বলে নিজেকে গার্ড করতে চায়, আখেরে লাভ হয় না। পুলিশের জেরার মুখে পড়ে সবটা স্বীকার করে নিতে বাধ্য হতে হয়। পুলিশের জেরা বুঝতে পারছেন তো? দেখুন কুণালবাবু, আমি তো চাই এই কেসটাকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে, কারণ আপনারা সবাই মিলে পুলিশকে, অ্যাডমিনিস্ট্রেশনকে মিসগাইড করে এসছেন। আপনার মেজ ভাইকে ডাকুন। আশ্চর্য, ও তো সুস্থ নয়, ওর বয়ান নিয়ে আপনারা করবেনটা কি? ওর কথা তো কোনো মানে হয় না। একমাত্র উনিই আমাদের সঠিক গাইডলাইন্সটা দিতে পারেন, কারণ ভাগ্যিস উনি আপনাদের মতো না, এত বুদ্ধিমান নন, তাই ওনাকে আমাদের প্রয়োজন। প্লিজ কলেম, দেরি করবেন না, কলেম। তোমার কি দরকার ওদের ঝামেলায় গিয়ে? আমার কাজ চলছে মন্টু। কেন মরল মেয়েটা আমি তো জানি। সবাই চুপ করে থাকবে, ওর আত্মার শান্তি পাবে। তুমি যেচে ওদের ঝামেলায় যেতে যাবে কেন? আমরা গরিব মানুষ, আমাদের জীবনটা শেষ হয়ে যাবে। চুপ কর তো, কিচ্ছু হবে না, তুই কিছু চিন্তা করিস না। আমি এমন কিছু করব না যাতে আমাদের বিপদ হতে পারে। পুলিশ তোমার কথা কেন শুনবে? ওদের বাড়ির লোক, পোস্টমর্টম রিপোর্ট, এগুলো কি সব মিথ্যে? আর তোমার কাছে কি প্রমাণ আছে? আমার মুখের কথা, আমার সাহস, এটাই প্রমাণ। এরপর দোকানদারি ছেড়ে পথের ভিখারি হয়ে বসতে হবে। অনেক কষ্টে দোকানটাকে দাঁড় করিয়েছি আমরা দুজনে। তুই দেখবি কিচ্ছু হবে না। অন্যায় প্রতিবাদ করলে, সত্যের সাথে থাকলে কিছু হয় না মন্টু। ছোটবেলা থেকে তোকে তো আমি এই শিক্ষাই দিয়েছি। কিন্তু আমার খুব ভয় করছে, যদি কোনো বিপদ হয়। তুই আমার সাহস দে, যাতে আমি পুলিশের কাছে গিয়ে যা জানি সব বলে দিতে পারি। মনের সাহস রেখে সবার মতে রাজি হয়ে যা মা। এটা তো তোর পরিবার, পরিবারের সম্মান রক্ষায় যদি এইটুকু কৃচ্ছ সাধন করতে হয় করবি। কেউ তো জানতে পারবে না, তবু পরিবারের সম্মানটা তো রক্ষা হবে। আপনি বড্ড বাড়াবাড়ি করে ফেলছেন অফিসার। আমি কিন্তু বাধ্য হব ওই ব্যাপারটা নিয়ে কেস করতে। আপনি আমার পরিবারকে অপদস্থ করছেন অফিসার। প্লিজ গো হেড, কেস করুন। আমি তো চাই আপনি কেস করুন। তাতে যদি আপনার বাড়ির মান সম্মান উঁচুতে ওঠে, সেটাই তো কাম্য, তাই না কুণালবাবু? ঠিক বলেছো মা, তুমি যাও, যা হওয়ার হবে। আমি দোকানটা দেখি। এই তো আমার ছেলের মতো কথা। এই তো আমার ছেলের মতো কথা। তুই দেখিস মন্টু, আমাদের কিচ্ছু হবে না। ঠাকুর আমাদের ঠিক রক্ষা করবেন, ঠাকুর আমাদের ঠিক রক্ষা করবেন। বরং প্রতিবাদ না করলে আমার পাপ হবে। আমি চাই। ঠিক বলেছো মা, তুমি যাও, আমি ততক্ষণ দোকানটা দেখি।